পশ্চিমবঙ্গের এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার কেন্দ্রে এখনো সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তথ্য হলো আসলে কত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং কত মানুষ এখনো সমস্যার মধ্যে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুসারে প্রায় 63,66,952 জন ভোটারের নাম সরাসরি বাদ পড়েছে। অন্যদিকে পুরো এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে হিসাব করলে এই সংখ্যা আরো বেড়ে প্রায় 90 লক্ষ পর্যন্ত পৌঁছেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো এখনো প্রায় 60 লক্ষের বেশি ভোটার যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এখন সংখ্যাগুলোই পুরো বিতর্কের আসল কেন্দ্র, কারণ এগুলো শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে। এই বিষয়টি পুরো বোঝার জন্য প্রথমে এসআইআরটা কি সেটা জানা দরকার। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো নির্বাচন কমিশনের একটি প্রশাসনিক প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা আপডেট করা হয়। মৃত স্থান পরিবর্তন করা, ডুপ্লিকেট বা ভুল তথ্য থাকা ভোটারদের নাম বাদ দেওয়া হয় এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ কাগজে কলমে এটি একটি তালিকা পরিষ্কার করার প্রক্রিয়া। কিন্তু বাস্তব সমস্যাটা তৈরি হয়েছে ঠিক এখানে। অভিযোগ উঠেছে যে এই প্রক্রিয়ার সময় অনেক ক্ষেত্রে প্রকৃত ও বৈধ ভোটারদের নামও বাদ পড়েছে। শুধু সাধারণ মানুষ নয়, শিক্ষিত, সরকারি কর্মচারী, এমনকি বহু বছর ধরে ভোট দিয়ে আসা ব্যক্তিরাও নিজেদের নাম তালিকায় খুঁজে পাচ্ছে না। এমন ঘটনাও সামনে উঠে এসেছে এখানে বহু মানুষ আপিল করার পরেও এখনো নিশ্চিত নয় যে তারা ভোট দিতে পারবে কিনা। এই কারণে বিষয়টি এখন আদালতে গিয়েছে, হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি হয়েছে। আদালত সরাসরি ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো রায় দেয়নি, কিন্তু নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ এবং ন্যায্য এবং সঠিকভাবে পরিচালিত হয়। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণে এটা স্পষ্ট হয়েছে যে যদি প্রকৃত ভোটারদের নাম ভুলভাবে বাদ পড়ে তাহলে সেটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তব সত্যটি রয়েছে। ভোটাধিকার আইন কেড়ে নেওয়া হয় না, কিন্তু যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না থাকে তাহলে সে ভোট দিতে পারবে না। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে নাম বাদ পড়ার মানে সেই নির্বাচনে ভোটাধিকার কার্যত হারিয়ে ফেলে। বর্তমান পরিস্থিতিতে তিনটি বড় প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, প্রায় 63 লক্ষ থেকে 90 লক্ষ পর্যন্ত নাম বাদ পড়ার এই বিশাল সংখ্যার মধ্যে কতটা প্রকৃত ভুল রয়েছে। দ্বিতীয়ত, এখনো 60 লক্ষের বেশি যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে। তৃতীয়ত, সংশোধনের সুযোগ থাকলেও সাধারণ মানুষ কি সেই সুযোগ বাস্তবে পাচ্ছে। সব মিলিয়ে বলা যায় এসআইআর নিজে একটি প্রশাসনিক প্রক্রিয়া হলেও এর প্রভাব এখনো সরাসরি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় পড়ছে। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া এবং এখনো বহু মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে থাকা, এই দুই বিষয় আগামী নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিতর্কগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। আর আপনি এই এসআইআর বিষয়ে ঠিক কি বলতে চান? এটা কি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি ভোটের আগে এটা করাটা একদম কোনো উচিত হয়নি? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।